নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি পয়লা বৈশাখের দিন ঘুরতে গিয়েছিলাম আমাদের ডোমজুড়েরই পার্শ্ববর্তী একটি গ্রামে এবং সেখানে একটি মন্দিরে। সেখানে একটি মন্দির আছে যা প্রায় 500 বছর পুরনো। এখানে পুজো হয় না কোনো দেবতার মূর্তির, এখানে পুজো হয় কিছু শিবলিঙ্গ, লিঙ্গ ও একটি অশ্বত্থ গাছে। এখানে আপনি আসবেন কিভাবে? আপনি প্রথমে হাওড়া থেকে ধরে নেবেন এবং ডোমজুড়ে এসে যে কোনো টোটো দিয়ে বলুন নাটনা পঞ্চগড় তলায় আপনাকে পৌঁছে দেবে। এখানে প্রথমে ঢুকলেই আপনার দর্শন হবে অপূর্ব রাধা মাধবের। তারপরে এখান থেকে আপনি ঢুকবেন মন্দির দর্শন করতে। চলুন মন্দিরটা দর্শন করে আসি। কথিত আছে যে এই নান্না গ্রামের একজন গ্রামবাসী স্বপ্নাদেশ পায় বাবা পঞ্চানন্দের থেকে যে ওনাকে প্রতিষ্ঠা করা। তো উনি ওখানে বাবাকে প্রতিষ্ঠা করেন, পুজো করেন এবং পরের দিন বাবার ঘরটি পুকুরে বিসর্জন দেন। কিন্তু তার সেই দিনেই রাতে তিনি আবার স্বপ্নাদেশ পান যে বাবাকে ওই পুকুর থেকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করার জন্য। তো তিনি সেই পুকুর থেকে তুলে নিয়ে আসে আবার বাবাকে ওই স্থানেই প্রতিষ্ঠা করেন এবং সেখানে একটি অশ্বত্থ গাছ লাগান। আজ 500 বছর ধরে সেই অশ্বত্থ গাছের পুজো হয়ে আসছে এবং তার আশেপাশের লিঙ্গগুলি। এখানে এসে মানুষ তাদের মনস্কামনা রাখেন এবং মনস্কামনা পূর্ণ হলে চৈত্র সংক্রান্তিতে এই পুকুরে এসে স্নান করে একটু সন্ন্যাস গ্রহণ করেন এবং সন্ন্যাস ধর্ম প্রায় 5 দিন পালন করার পর এসে এখানে ঝাঁপের উৎসব করে তারা পুজো দিয়ে যান। চলুন পুকুরটি আপনাদের দেখাই। এই সেই পুকুর যেখানে স্নান করে মানুষ এবং এই পুকুর খুবই পবিত্র হিসাবে গ্রহণ করা হয়।